আজ সারা দেশে মানুষ আওয়ামী লীগের বিচার চাইছে। যে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, যে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে, যে আওয়ামী লীগ খুন, গুম এমনকি সব কিছু, এমন কোনো অন্যায় নেই তারা করেনি। তারা সারা দেশের মানুষের কাছ থেকে টাকা লুটপাট করেছে। এই টাকা তারা দেশেও রাখেনি, তার বিদেশে পাচার করেছে। সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে টিউলিপের বিচার হতে যাচ্ছে লন্ডনে। এমপি পাপুলের কথা তো জানেন, তিনি বিচারের সম্মুখীন হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। সেটি অনেক আগের কথা বলছি। কুয়েতে মানব পাচার এবং অন্যান্য অভিযোগের কারণে টিউলিপ এবং এই শেখ হাসিনা তারা মিলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তিটি ছিল, এই প্রকল্প থেকে $700 কোটি 500 কোটি তারা আত্মসাৎ করেছে। এর বিচার কি হবে না? 2009 থেকে 2024 পর্যন্ত এই ফ্যাসিবাদের এই সময়ে তারা বাংলাদেশ থেকে যেটা দেশের বাইরে পাঠিয়েছে সেটা হচ্ছে 30 লক্ষ কোটি টাকা। সেটা হিসাব করুন। তারা তো বাংলাদেশে কোনো পরিসংখ্যান রাখেনি। কখনো যখন তাদের সুবিধা মতো, কখনো জনসংখ্যাকে বলেছে 17 কোটি, কখনো 18 কোটি। এই বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছেন। যদি আমরা হিসাব করি তাহলে এই 30 লক্ষ কোটি টাকাকে ভাগ করুন, তাহলে আমার আপনার প্রত্যেকের 1,66,666 টাকা এই আওয়ামী লীগ পাচার করেছে। আমার এই টাকাকে আমি চাইবো না, আপনার এই টাকাকে আপনি চাইবেন না, এই টাকা চাইতে হবে। আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার হরণ করেছে। এই ভোট আমরা দিতে পারিনি। আমরা বাংলাদেশে আমাদের যেভাবে আমরা জনপ্রতিনিধি চেয়েছি, আমরা যেরকম শাসক চেয়েছি, তারা তা হতে দেয়নি। 2014, 2024 তারা একতরফা নির্বাচন করেছে। 2018 তারা দিনের ভোট তো রাতে দিয়েছে। এটি একটি দলগত সিদ্ধান্ত। তারা বাংলাদেশের 10 কোটি মানুষের নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকার, তা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এর বিচার তো হতে হবে। যারা স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আওয়ামী লীগের হয়ে করছে, তারা যেন আগামীতে বাংলাদেশে আর কোনো নির্বাচনে প্রার্থী হতে না পারে। গণহত্যা, গুম, খুন, লুটপাট, পাচার সবকিছুর জন্য আজ বাংলাদেশ আওয়ামী লীগের যদি বিচার না হয়, তাহলে জাতিগতভাবে আমরা পিছিয়ে থাকব, মানুষের কাছে ঘৃণিত হব। বিশ্বের ইতিহাসে লেখা থাকবে যে জাতি তাদের অবাধ্য মানুষদের, অন্যায়কারীদের বিচার করতে পারে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল বাংলাদেশ জামাতে ইসলাম আজ বলছে, বাংলাদেশ জামাতে ইসলাম দলে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাগণ রয়েছেন। জামাত নিয়ে এক অস্বস্তির বিরাজ করছে আমাদের রাজনীতিতে। আগামী দিনে আওয়ামী লীগ নিয়ে যেন এই অস্বস্তিকর অবস্থা না থাকে। যারা এই যাবতীয় অন্যায় কর্মকাণ্ড করেছেন, যারা এর নীতি নির্ধারণ করেছেন, যারা এর হুকুম দিয়েছেন, যারা এর সাথে ছিলেন, তাদের বিচার হওয়ার পর যারা সমর্থক বা সাধারণ আওয়ামী লীগ হিসেবে যারা থাকবে, যারা কোনো অন্যায় কাজে যুক্ত হয়নি, তারা একটি সুন্দর রাজনীতি করার জন্য প্রস্তুত হবেন। সুন্দর রাজনীতি করার জন্য তাদের জন্য একটি প্ল্যাটফর্ম থেকে যেতে পারে। এবং কি এই সুন্দর একটি দল হিসেবে আবার আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আন্দোলনে যেভাবে যুক্ত ছিল, এমন একটি রাজনৈতিক দল হিসেবে আবারও আমরা একটি বাংলাদেশ আওয়ামী লীগকে পেতে পারি। আমরা বৈষম্যের শিকার হয়েছি, জাতিগতভাবে আমরা অনেক পিছিয়ে গেছি। তাই এই আওয়ামী লীগের এই বিচার হতে হবে। এই বিচার চাওয়ার দায়িত্ব আমার আপনার সকলের।